আহা গো শোনা গো, কি কষ্ট। হ্যাঁ, মানে এত অত্যাচার একটা নিরীহ চাইল্ড ননদের ওপর, এইরকম অত্যাচার আমরা ভাবতেই পারিনি। কণিকার মতন ইনোসেন্ট দেখা মুখটার পেছনে এত খুংখার একটা মানুষ লুকিয়ে আছে। আহারে, মুড়ি আর দই খেয়ে কাটিয়েছে গো সোনা। আহারে, তুই এরকম মানে খেতে থাকলে তো খুব নিমেষের মধ্যেই তুই ওয়েট লস করে ফেলবি। তো ইটস গুড ফর হেলথ। হ্যাঁ, মানে আমি ভাবতে পারছি না কণিকার এত অত্যাচারিত, মানে সরি, অত্যাচার করার মতন মানসিকতা, যে একটা দিন নাকি ননদ শাশুড়ি আর ননদের মেয়েকে খেতে পর্যন্ত দেয়নি। খুব কষ্ট হলো আবার এটা শুনে, ভীষণ কষ্ট হলো। যাই হোক, জোকস পার্ট, সেটা কথা না। কথা হচ্ছে তোমরা কজন এই কথার সাথে বিশ্বাসী যে কণিকা এই সোনাকে, সোনার মেয়েকে আর কণিকার শাশুড়িকে নাকি খেতেই দেয়নি, নিজেরা রান্না করে খেয়ে নিয়েছে। আমি আজকে দেখছি ওয়াইটিতে মানুষ নিজের সত্তাকে প্রতিষ্ঠিত করার জন্য, বাবা বেশ বাড়ি বাড়ি বাংলা বললো, মানে ফ্যামিলির কেচ্ছাকে যতটা কনি 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 করে একবারে মানে ঘনি করে ছেড়ে দিল। মন মানুষের যদি এতটা মানে নোংরা হয়, এইরকম তার চিন্তাভাবনা হয়, তাহলে তো তাকে কিছু বলাই যাবে না। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন তো MSL কন্ট্রোভার্সি ভালো করে জমে উঠেছে। হ্যাঁ, অবশ্যই করে লাস্ট ভিডিওতেও তোমরা সহমত পোষণ করেছো। এখনও যে ভিডিওটা করতে এসেছি, আমার এইটুকুই বক্তব্য আছে যে আজকে সে বলছে যে তার ভাগ চাই। আচ্ছা, খুব ভালো কথা, ভাগ চাই। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছি যে জমিটা যেহেতু শ্বশুরের, সরি মানে কণিকার শ্বশুরের, তো অটোমেটিক্যালি ওরা কন্যা সন্তান হিসাবে কিন্তু ভাগ একটা দাবি করতে পারে। আর এটা কিন্তু যদি কোর্ট কাছারির দিকে যায়, তখন কিন্তু এইরকম একটা ঝামেলা হওয়ার কিন্তু চান্স আছে। তখন কে বাড়ি করেছে সেটা কি তার উপর লিখিত হওয়া আছে নাকি, এই প্রমাণটা কিন্তু কোর্ট চাইবে, মানে উইলটা দেখতে চাইবে। যে যার জমি, সেই ভদ্রলোক এখন মারা গেছেন, মানে উজ্জ্বলের বাবা মেসোমশাই মারা গেছেন, এখন স্থায়ী হিসাবে সেই গার্জিয়ান কে আছে? তার মা আছে। তার মানে সেই জমিটা এখন তার মায়ের। এইবার সে যদি লিখিত পরিতভাবে কোনো জিনিস সর্ট আউট না করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা চলতেই থাকবে। আর ওয়াইটিতে এসে বিচার চাইতে বসেছে সোনা। হ্যাঁ রে সোনা, তুমি ওয়াইটিতে এসে কি বিচার চাইতে বসেছো? কি বিচার দেবে মানুষ তোমাকে? কোনো কিছুর আশা ওয়াইটি থেকে করবে না। ওয়াইটি এমন একটা দলদল না, যে একবার এই ডোবার মধ্যে পড়েছে তো ও ঘসতাই চালা যাতা হয়, ঘসতাই চালা যাতা হয়, ঘসতাই চালা যাতা হয়, উঠে আসার চান্স থাকে না। কথা হচ্ছে, তুমি আজকে দাপাচ্ছ তোমার ভাইয়ের বউয়ের ওপরে, তুমি বলছো স্যাক্রিফাইস, ত্যাগ করতে তো হবেই, অবশ্যই করতে হবে। তাই ও তোমার ভাইয়ের প্রতি যে কর্তব্য দায়িত্ব পালন করেছে, তুমি একটা সুস্থ স্বামী পেয়েও তোমার অবজেকশানের শেষ নেই। হ্যাঁ, করতে তো হবেই। তাহলে সেই অ্যাডজাস্টমেন্টটা তুমি করছো না কেন? আজকে 14 বছর বয়সে তোমার মা বাবা তোমার বিয়ে দিয়েছে, যেটা কিনা মানে চাইল্ড ম্যারেজ অ্যাক্টের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? মিনিমাম মেয়েদের 18 বছর না হওয়া অবধি বিয়ে দেওয়া কিন্তু আইনতভাবে অপরাধ। যে অপরাধটা আজ থেকে বেশ কিছু বছর আগে তোমাকে 14 বছর বয়সে বিয়ে দিয়ে তোমার মা বাবা করে দিয়েছে। তাহলে সেই অসুবিধা, মানে সেই প্রবলেমটার দায়ভার তুমি তো কণিকার ওপর চাপিয়ে দিতে পারো না। তুমি বলছো কণিকা ডাকে, দিদিভাই এসো, যাবে, ও নিয়ে যাওয়ার জন্য তোমাকে ডাকে, ওখানে গিয়ে তোমাকে খরচাপাতি করতে হয়? আমি যতদূর জানি না, সেটা সম্পূর্ণ দায়িত্ব যে ডেকে তোমাকে নিয়ে গেছে সে বহন করে, মানে কণিকা বহন করে। মানুষের ওপর যদি অভিযোগ দেওয়া শুরু করি না, আমরা অনেক কিছুই দিয়ে দিতে পারি, যা মুখে আসবে সেটাই অ্যালিগেশন হিসাবে লাগিয়ে দেবো, কিন্তু তার মধ্যে কতটা সত্যতা আছে না। তুমি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, চিন্তা ভাবনা করছো, সব মানছি, কিন্তু এই সমস্ত কিছু দায়ভার তুমি তো নিশ্চয়ই তোমার ভাইয়ের বউর ওপরে চাপিয়ে দিতে পারো না।
কারণ এই বাড়ির প্রত্যেকটা ইট তোমার ভাইয়ের বউয়ের পয়সাতেই গাঁথা। তোমার ভাই কিন্তু কিছু করেনি। বাবা নেই, তাই আজকে মায়ের বাড়ি। আমি অবাক হয়ে যাচ্ছি কণিকার শাশুড়িকে দেখে, মানে মাসিমাকে দেখে। উনি শুয়ে আছেন, ওদের সাথে দই মুড়ি খাচ্ছেন। সামনাসামনি এসে ক্লিয়ার করুন, বা বসুন, বসে সেটাকে সর্ট আউট করুন। এইভাবে তো বিষয়টা রবারের মতন টানতেই থাকবে, টানতেই থাকবে, টানতেই থাকবে, একটা সময় ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে রবারটা যার যার দিকে আসবে, দুজনেরই ব্যথা লাগবে। আজকে ননদ বৌদির কীর্তিকলাপ আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সিয়াল রূপে। আজকে যে চোপা, যে পরিমাণে কি বলবো, এই যে আমাকে দিতেই হবে, করতেই হবে, আমার প্রাপ্য, এই জিনিসটা নিজের বাড়ির ক্ষেত্রে খাটাচ্ছ না কেন? নিজের বাড়ির ক্ষেত্রে মিস নিজের শ্বশুর বাড়ির ক্ষেত্রে খাটাচ্ছ না কেন? আজকে ওটা তো আইনতভাবে তোমার মানে স্বামীর জায়গা, মানে তোমারও প্রাপ্য ওখানে সমান সমান। তো সেখানে কেন কোনো রকম কোনো কিছু করছো না? বাপের বাড়িতে কি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কোয়েলকে রেখে দেওয়াটা কি এইটারই একটা সূত্রপাত ছিল, যে একটা সময় ঝোপ বুঝে কোপ মেরে তুমিও এখানে থাকার একটা দাবি করবে, আর তোমাকে থাকতে দিতেই হবে, ভাগ দিতেই হবে? কেন? যদিও বা এই বিষয়টা লিগ্যাল প্রসেস, আর লিগালি এই বিষয়টা হ্যান্ডেল করলে তখন কিন্তু সত্যি ভাগ পাওয়ার একটা চান্স থেকে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, আমি নিজেও খোঁজ নিয়েছি। কারণ যেহেতু ওই জমিটা মেসোমশাই ছিল, আর মেসোমশাই এখন জীবিত নেই, আর উনি জীবিত থাকাকালীন কারুর কাছে কিন্তু উনি দিয়ে যাননি, উনি কিন্তু কারুর কাছে লিখিত দিয়ে যাননি, মৌখিকভাবে একটা সেটেলমেন্ট হয়েছে যে না না তোরা করে নে, এটা তোদেরই থাকবে। আজকে যদি কোনো কারণে কণিকার শাশুড়ি বিষয়টাকে ডিনাই করেন যে না না আমি এরকম কথা বলিনি, তখন তখন কি করণীয় থাকবে? নিজের ভেবে যত টাকা পয়সা এই বাড়ির পেছনে ঢালে সমস্তটা জলাঞ্জলি, যদি ভোগই না মানুষ করতে পারে। আজকে সোনাকে বলবো নিজের সংসারে যাও, সেখানে গিয়ে জোর খাটাও যে আমার তো এটা প্রাপ্য, আমার তো এটা চাই, আমাকে তো আমার স্বামীর জায়গায় থাকতে দিতেই হবে। সেখানে সেটা না করে আজকে তুমি বলছো আগুন জ্বালিয়ে দেবে, যদি আমাকে না দেয় ঘর দৌড়ে আগুন দিয়ে দেবে। মানসিক ডাক্তার দেখাও, সুস্থ মানুষরা এমন কথা বলে না। যে জিনিসটা বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং দ্বারা সর্ট আউট করা যায়, সেখানে দাবি করা হচ্ছে আমাকে না দিলে আমি জিনিসপত্রে আগুন লাগিয়ে দেবো, ঘরে আগুন লাগিয়ে দেবো। তুমি চাইছই অশান্তিটা, অশান্তিটাকে চাইছো বলেই সেটাকে জিয়ে রেখে দিয়েছো। এটা ঠিক না, এটা ঠিক না। যে তোমার মেয়েকে এতগুলো বছর নিজের কাছে এত যত্ন সহকারে রাখলো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশানে তাকে ছায়ার মতন ছায়াসঙ্গী করে রাখলো, আজকে সেই মানুষটার দিকে আঙ্গুল তুলতে তুমি দুবার ভাবছো না। আমি জানো তো, উপকারীর উপকার যে ভুলে যায় তার থেকে বড় বেইমান কেউ হয় না। আজকে পুনরায় আবার প্রমাণিত হলো, যারা যারা উপকারীর উপকার ভুলে গিয়ে তাকে কটাক্ষ করে, তার সাথে বিট্রে করে, এই রকম মানুষ অবশ্যই করে বেইমানের ভাগিদার হয়। তাদের ট্যাগটাই বেইমান। আজকে সোনার মেয়ে এতদিন ধরে এখানে রয়েছে, সবাই জানে মাসিমার কিন্তু সোর্স অফ ইনকাম বলে কোনো কিছু নেই, সমস্তটা কিন্তু আজকে কণিকাকে বহন করতে হয়। আর তোমরা ভালো করে দেখেছো, কণিকা কিন্তু একটা নেকলেসও তৈরি করেছিল কোয়েলের জন্য, যেটা নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। সু বলেছিল ওইটা হলমার্ক না, মানে সিটি গোল্ড। তারপরে কিন্তু কণিকা সেটার প্রমাণও দিয়েছিল। তাহলে একটা মামি হিসাবে ও তো ওর কর্তব্য ঊর্ধ্বে গিয়ে করছে, তারপরেও তার শিক্ষাগত, অ্যাকচুয়ালি শিক্ষা না, এটা মানুষের মানে আচরণ, জন্মগত, ইনবর্ন। মাও এরকম ভদ্রভাবে কথা, কাকে কতটুকু কোথায় গিয়ে উত্তর দেওয়া, সেইটার জায়গায় অসভ্যতামি অভদ্রতামি চলে আসছে, যেটা কিন্তু কোয়েল আগের দিনের ভিডিওতে দেখিয়েছে। আর সেটা সবচেয়ে বেশি দৃষ্টিকটুর লাগছিল, কেউ পছন্দ করেনি। ওইটুকু একটা মেয়ের ওই ভিউয়ার্সদেরকে এরকম চ্যাটাং চ্যাটাং করে উত্তর দেওয়া, যে তোমরা না জেনে বলো না, জানানোর দরকার কি আছে? জানানোর দরকার কি আছে? আজকে কণিকা কি কোথাও না কোথাও সোনার পরকীয়াটাকে মেনে নিতে পারছে না? পরকীয়াটা মেনে নিতে পারছে না, ওই জন্য খারাপ। এবার একটা কথায় আসি, এই যে সে বলছে, মানে সোনা বলছে
যে আমরা কিভাবে ছিলাম। আমার না রান্না না হয় না করুক, কিন্তু আরও তো দুটো মানুষ আছে, তাদের জন্য রান্না করেনি, নিজেরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছে। এটা কণিকার উদ্দেশ্যে সোনা বলছে আর কি, যে আমার কথা ছেড়েই দাও, এরা রান্না করেনি। আমি যতদূর জানি, তুমি যদি এই বাড়িতে থাকবে বলে ঠিকও করো, তো তুমি তো যতদিন থাকবে ততদিন তো ভাইয়ের বউয়ের কাছে তুমি খেতে পারো না। তুমি নিজের মতন তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। সিঁড়ি নিচে রান্নাঘরও রয়েছে, সেখানে তুমি গুছিয়ে নিতে পারো, যাতে 3 জনের মতন রান্না করতে পারো। তার অক্লান্ত পরিশ্রম আর পয়সা দিয়ে গঠন করা এই বাড়িটা এত সহজে সে তোমাকে দিয়ে দেবে কি করে, এই আশাটা তুমি রাখছো কি করে, আমি এটা বুঝতে পারছি না। এরকম অন্যায় আবদার কেন? নিজেদের কাছে এতটুকু পয়সা নেই যে কিছু একটু নিয়ে এসে রান্না করে চালে ডালে মিশিয়ে খেলেও সেদ্ধ হয়? হ্যাঁ, দোষ। যখনই অপ্রিয় কথা বলে দেবো তখনই দোষ, তখনই আমার থেকে খারাপ আর কেউ হয় না, আমার থেকে আরেকটা খারাপ আর কেউ হতেই পারে না। যে জুলুমবাজি কণিকার উপরে তুমি দেখাতে চাইছো, যাতে কণিকা তোমাকে কোনো রকম কোনো ভাগ দেয়, এই জুলুমবাজিটা কিন্তু তোমার জায়গা মতন দেখালে পরে আমার মনে হয় শ্বশুরবাড়িতে তুমি টিকে থাকতে পারতে, এইভাবে বেরিয়ে আসতে হতো না। 14 বছর বয়সে বিয়ে করে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। নিজেদের পরিবারের কেচ্ছাগুলোকে এইভাবে হাটে বাজারে এইভাবে বিক্রি করা হচ্ছে। এক কথার পৃষ্ঠে আরেক কথা বেরিয়ে আসবে, আরেক কথার পৃষ্ঠে আরেক কথা বেরিয়ে যাবে, যেটা আরও বেশি খারাপ। তো বুঝে শুনে, টু বি ভেরি কেয়ারফুল, একটু বুঝে শুনে কাজকর্মগুলো করো, এটা সোনাকে বললাম। কারণ ওয়াইটিটা কোনো রকম মানে আদালত না যে তুমি এখানে বিচার চাইতে বসেছো, ঠিক আছে? এটা কোনো বিচারালয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই করে বলো। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য কিন্তু টাটা।